আমি এখানে তো এতগুলো কথা বলছি, আইনজীবী আছে, সব আছে আমাদের সমাজের সমস্ত স্তরে। আমি আজকে কথা বলছি যারা আমাদেরকে সবাইকে টিভিতে দেখছে, আমি তাদের হয়ে কথা বলছি। সেটা হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি চরম অরাজকতা। আরজি কর থেকে শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় করাপশন, পুরো ইকোসিস্টেম ফেল, পুরো সব জায়গায় ল অ্যান্ড অর্ডার ফেল। পুলিশ আর পুলিশের জায়গায় নেই, মানে পুলিশকে আমার তো মনে হয় পুলিশ এখন গুন্ডাদের জন্য আছে। অ্যান্ড পুলিশ নিয়ে ঝগড়া করবেন না, ভীষণই মানে ছোট লাগছে যে আমাদের সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, ঘুরে দাঁড়ানোর একটাই পথ। কিন্তু আমার আজকে একটা কোয়েশ্চেন আছে আমাদের অমিত শাহজি অ্যান্ড নরেন্দ্র মোদীজি এবং বিজেপির টিমের কাছে, যে কোন এমন বেঞ্চমার্ক আছে আর কত রক্ত ঝরবে? বা এই যে বলছে তরুণজ্যোতিদা একটু আগে বললেন যে এখনও আমরা এসকেপ, মমতা ব্যানার্জিকে এসকেপ করে বেরোতে দেবো না, আমরা রাষ্ট্রপতি শাসন করবো না। কিন্তু তরুণজ্যোতিদা আপনি একটু আগেই কোয়েশ্চেন করলে ওনাকে যে আপনার ফ্যামিলিতে হলে, আমি আজকে জিজ্ঞেস করছি আমাদের ফ্যামিলি, আমরা এখানে যে কজন বসে আছি, আমাদের ফ্যামিলি মেম্বার যদি কেউ মারা যায়, মানে বিজেপি বা আমাদের যে পুরো ইন্ডিয়ার একটা শাসন ব্যবস্থার বেঞ্চমার্ক, কত রক্ত ঝরলে রাষ্ট্রপতি শাসন হতে পারে? হ্যাঁ, মানে আমি বলছি যখন দাবি করছেন রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি শাসন মানে হচ্ছে বিধায়ককে আক্রমণ করছে, জার্নালিস্টকে আক্রমণ করছে। সলিউশন আমরা সাধারণ রাষ্ট্রপতি শাসনটা কি? রাষ্ট্রপতি শাসন এ রাজ্যে ল অ্যান্ড অর্ডার রাষ্ট্রপতি শাসন এটাই যেটায় যখন পুলিশ প্রশাসনের উপর মানুষের ভরসাটা উঠে যায়, তখন সেন্ট্রাল ফোর্স থেকে এবং একটা সিস্টেমেটিক ভাবে কোনোভাবে, যেমন কাশ্মীরে হচ্ছে। এক সেকেন্ড তরুণ জ্যোতি উনি যেটা বলতে চাইছেন, এক সেকেন্ড উনি যেটা বলতে চাইছেন, এরা সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে, এই কথাটা জানতে চাইছেন। উত্তরটানি হ্যাঁ, উনার সলিউশনটা হতো, রাষ্ট্রপতি শাসনের কথাটাও হতো, যে মাঝখানে এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাটা না থাকতো। এসআর বোম্মাইয়ের মামলায় পরিষ্কার বলে দিয়েছিল 356 এর ক্ষেত্রে কি কি হতে পারে। পশ্চিমবঙ্গে বিভিন্ন পকেটে বিভিন্ন কিছু হচ্ছে, এটা ফ্যাক্ট। 356 লাগু করার ক্ষেত্রে প্রবলেমগুলো কি কি আছে, আমরা যারা এখানে বসে আছি, অন্তত মিডিয়াকে পাবলিকের কাছে কথা বলছি, আমরা ওইটুকু শিক্ষিত, অন্তত ওইটুকু শিক্ষিত। আপনাকে একটা প্রশ্ন করছে উনি, এটা সলিউশন কি স্যার? এই সিচুয়েশন থেকে বেরোনোর সলিউশন কি স্যার? আছে, গণতান্ত্রিক উপায় ভোট হতে হবে। ভোট হওয়ার আগে কতগুলো বাড়ি থেকে রক্ত ঝরবে, কতগুলো মার কল খালি হবে, কতগুলো জার্নালিস্টের উপর আক্রমণ হবে, আমাদের মতো মানুষদের হয়তো রেপও হতে পারে মেয়েদের। তো সব সুদীপ্তা বাবু হাত তুলছেন, সুদীপ্তা বাবু ছোট্ট করে, তারপরে আমরা ব্রেকিং নিউজ আসে। ভোটটা কিন্তু করায় কোনো সরকার না, ভোটটা করায় নির্বাচন কমিশন। স্যার একটা কথা বলি, এইসব বই খাতার নলেজ রাখুন। আমরা জানি নির্বাচন কমিশন ভোট করায়, কিন্তু আমরা এটাও জানি ভোটের সময় বোমা পড়ে, আমরা জানি ভোটের সময় ব্যালট পেপার দিয়ে যখন ভোট হয় পঞ্চায়েতের আগে, ভোট ব্যালট পেপার নিয়ে খেয়ে দৌড় মারে, ছবি আছে, দেখাবো স্যার। আপনি কোন ভোটের কথা বলছেন স্যার? আরে দায়িত্ব গুন্ডারা যখন ভোট লুট করবে, তখন আপনি তৃণমূল গুন্ডাদের প্রশ্ন না করে বলবেন যে দায়িত্ব করেছে সে পালন করছে না কেন? বাহ বাহ বাহ, ইলেকশন কমিশনের হাতে টোটাল পাওয়ার থাকে ইলেকশনটাকে কন্ডাক্ট করা। আপনি মুখ্যমন্ত্রী আমি দুটো ছবি দেখো, সুদীপ্তা বাবু দুটো ছবি দেখুন। আপনার রাজ্যের পুলিশের, আমাদের রাজ্যের পুলিশের দুটো ছবি আমি দেখাবো। শেখ শাহজাহান যখন হেঁটে যায়, হাত এরম নাড়ায়, তখন পুলিশ পেছনে টুকটুক করে হেঁটে যায়, আর সাধারণ বডিগার্ড হয়, আর সাধারণ মানুষ যখন প্রতিবাদ করে তখন লাঠি পড়ে। এই বাচ্চা যখন হারিয়ে যায় পুলিশ খুঁজে পায় না। এই বিধায়কদের যখন অপর আক্রমণ হয় পুলিশ থাকে না। আমার ওপর দুবার আক্রমণ হয়েছে, পুলিশ কি করেছে এখন পর্যন্ত প্রশ্ন করছি আজ। আর কে রাজ্যে দায়িত্ব, রাষ্ট্রপতি শাসন হবে কিনা, বইতে কি লেখা আছে এই সব কথা পরে, আগে প্রাণটা তো বাঁচুক। একজন বৃদ্ধের বুকে লাথি মেরে ফেললেন, মরার সময় কিসে জানতো যে বইতে কি লেখা আছে, কার দায়িত্বে রয়েছে এখন আইন প্রশাসন, কোন ইলেকশন কমিশনের কত নাম্বার ক্লজ অনুযায়ী এই মুহূর্তে চলছে রাজ্য, সে তো মরে গেল, তার তো প্রাণ চলে গেল, তার বাড়ির লোকগুলো তো কাঁদছে, তাদেরকে আপনি দেখাতে যাবেন বইয়ের নিয়ম? আমি একটা ব্রেকিং নিউজ দেব। অগ্নিমিত্রা পাল, আজকে অগ্নিমিত্রা পালের সামনে গুন্ডামি হয়েছে, রানীগঞ্জে বিধায়কের সামনে তৃণমূলের গুন্ডামি, অগ্নিমিত্রা পালের সামনে অসভ্যতা তৃণমূলের, বিজেপি বিধায়কের কর্মসূচিতে বাধা শাসক দলের, প্রত্যেক জায়গায় বারবার তৃণমূলের গুন্ডামির খবর উঠে আসছে। আমি আবার ডিবেটে আসার আগে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ নেব, কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ। এই মুহূর্তে বেলাগাম হিংসা বাংলার বাস্তব, মমতার প্রশ্রয় কি জঙ্গলরাজ চলছে বাংলায়?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।